এভরিওয়ান, আমি আমার লাস্ট ভিডিওতে আমি প্রপস নিয়ে কিছু ভেরিয়েশন দেখিয়েছিলাম কীভাবে আপনার প্রপসের ভ্যালু ক্লাস কম্পোনেন্টে এবং ফাংশনাল স্টেটলেস কম্পোনেন্টে অ্যাক্সেস করতে পারেন। সো এই ভিডিওতে আমি স্টেট নিয়ে কথা বলবো, যেটা হলো মেইন ইম্পর্টেন্ট ব্যাপার React.js এর প্রপস অ্যান্ড স্টেট। সো স্টেট কিভাবে কাজ করে, স্টেটের মাধ্যমে কিভাবে আপনারা ডাটার ভ্যালুটা চেঞ্জ করতে পারেন সেই জিনিসটা দেখাবো। এবং এটা ভেরি সিম্পল, বাট হ্যাঁ, যাদের কাছে একটু বিষয় একটু ডিফারেন্ট লাগে তারা একটু অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবেন, দেন এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো স্টেট আমি আগেও বলেছিলাম যে স্টেট একটা প্রাইভেট, এটা শুধু আপনি কম্পোনেন্টের ভেতরেই আপনি চেঞ্জ করতে পারেন, এটা কখনো আপনি বাইরে করতে পারবেন না। সো কীভাবে আমরা স্টেটের সিনট্যাক্স লিখতে পারি বা কীভাবে আমরা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখাই। সো এটা আমাদের লাস্ট ভিডিওতে যে আমরা যে একটা ক্লাস লিখেছিলাম। সো আমি কিছু জিনিস মডিফিকেশন করতেছি। ফর এক্সাম্পল, আমি যদি ডিপটা বাদ দিয়ে দিই তাহলে এটা টোটালি আমাদের একটা ক্লাস কম্পোনেন্টের স্ট্রাকচার। সো এটার জন্যে এবং স্টেট, আপনি যদি ক্লাস কম্পোনেন্টে আপনি স্টেট ইউজ করতে চান অবশ্যই আপনাকে কিছু সিনট্যাক্স ফলো করতে হবে। যেমন হলো আপনাকে কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করার ভিতরে এবং এর ভিতরে আপনি সুপার নামে একটা ফাংশন ইউজ করবেন এবং এই ফাংশনের ভেতরে আপনি স্টেট লিখবেন। স্টেট লেখার সিনট্যাক্সটা হলো দিস ডট স্টেট, ওকে, দেন একটা ইকুয়াল সাইন, দেন সেকেন্ড ব্র্যাকেট। আপনি এর ভিতরে আপনারা যারা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট নিয়ে কাজ করেছেন বা অবজেক্ট যারা জানেন তারা অবশ্যই এটা ক্লিয়ার হবেন। তারপর আমি এখানে যদি ফর এক্সাম্পল একটা স্টেটের একটা ভ্যালু লিখতে চাই, যে আমি মেসেজ, আমি যদি এখানে আমি যদি একটা স্ট্রিং বা একটা টেক্সট পাঠাতে চাই, হ্যালো আই অ্যাম ফ্রম স্টেট, ওকে। সো এই স্টেটটা কিভাবে আমি কিভাবে আমি এটা আমি কিভাবে আমি আমার আউটপুটে শো করতে পারি। ফর এক্সাম্পল, অবশ্যই আমরা এখানে একটা রেন্ডার হওয়ার পরে আমি চাই এই স্টেট মেসেজটা শো করতে। আমি রিটার্নে লিখব h1 এ যদি আমি শো করতে চাই, এখানে আমি যদি লিখি হ্যালো আই এম ফ্রম স্টেট, তাহলে আমি এটা প্রিন্ট করার জন্য অবশ্যই আমরা দিস ডট স্টেট ডট মেসেজ, তাহলে এটা প্রিন্ট হবে দিস ডট স্টেট ডট মেসেজ, ওকে। সো অবশ্যই আমরা যেটা লিখলাম যে একটা কনস্ট্রাক্টরের ক্লোজিং কার্লি ব্রেসিস, দেন সুপার নামে একটা ফাংশন। এই সুপারটা হলো আপনি বাই ডিফল্ট, এটা রিঅ্যাক্টের কনভেনশন, আপনি সুপারটা লিখে দিবেন, দেন আপনি স্টেট ডট মেসেজ স্টেট ইকুয়াল টু দি মেসেজ হ্যালো আই এম ফ্রম স্টেট। সো এই লেখাটা অবশ্যই এখন প্রিন্ট হয়ে কিনা আমরা দেখব, চেষ্টা করি। হ্যাঁ, হ্যালো আই অ্যাম ফ্রম স্টেট। সো এটাই হলো একটা স্টেট লেখা। স্টেট আমরা যেরকম প্রপসের ভ্যালু কিভাবে পাঠিয়েছিলাম এখানে বিভিন্ন সময়, যেমন ফর এক্সাম্পল ফার্স্ট নেম, এভাবে আমরা যে প্রপসের ভ্যালু পাঠিয়েছিলাম। সো এভাবে আমরা এখানেও স্টেট আমরা কখনোই বাইরে লিখতে পারবো না, সেটা আমাদের অলওয়েজ ভেতরে লিখতে হবে, কনস্ট্রাক্টরের ভেতরে, এই যে আমাদের কনস্ট্রাক্টরের ভেতরে লিখতে হবে। সো এখন আমি চাচ্ছি আমি কীভাবে স্টেটের ভ্যালু চেঞ্জ করতে পারি। আমি এইখানকার এই স্টেটের ভ্যালুটা আমি যেমন আছে হ্যালো আই এম ফ্রম স্টেট, তো এটা আমি চেঞ্জ করতে চাই। যে চেঞ্জ করার জন্যে অনেক ওয়ে আছে, সেই একটা ওয়ে আছে বা কিছু সিনট্যাক্স আছে রিঅ্যাক্টে, সেই ফলো করতে হয়। সো ফর এক্সাম্পল, আমি একটা ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে আমি একটা বাটন দিব, যেই বাটনটা যখন ক্লিক করলেই এই লেখাটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, তার মানে এই স্টেটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আমি ফর এক্সাম্পল এখানে একটা বাটন ক্রিয়েট করব, সেই বাটন ক্লিক করলে এই ভ্যালুটা চেঞ্জ হবে, তার মানে আমার স্টেটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সেটার জন্যে
আমি তাহলে কিভাবে আমরা স্টেটের ভ্যালুটা চেঞ্জ করতে পারি সেটা আমরা ফুল ক্লিয়ারই বুঝতে পারবো। সো এটার জন্যে প্রথমে যেটা করব, আমি অবশ্যই এখানে একটা বাটন নিব, একটা বাটন, একটা বাটনের HTML বাটন নিলাম। সেই বাটনের ভেতরে অবশ্যই আমার টাইপটা হবে বাটন, ওকে। দেন আমার হবে ক্লিক মি, তাই না? সো এই লেখাটা, ওকে, বিকজ আমাদের আবার প্রবলেম সেম, আমাদের এটাকে র্যাপ করতে হবে, ঠিক আছে? আমরা র্যাপ করে দিলাম, এটা র্যাপ করে দিলাম। সো আমাদের এখানে একটা ক্লিক মি নামে একটা বাটন আসলো। আমাদের কাজ হলো এই বাটনে ক্লিক করলে আমাদের স্টেটের ভ্যালুটা চেঞ্জ হবে। সো স্টেটের ভ্যালুটা চেঞ্জ করার জন্য রিয়াক্টে কিছু কনভেনশন আছে, সেটা আমি ফলো করব। অ্যাট ফার্স্ট আমি একটা ফাংশন লিখব যেখানে এই পুরো কাজটা করবে। ফর এক্সাম্পল আপডেট মেসেজ, আপডেট মেসেজ নামে একটা ফাংশন আমি লিখে নিলাম, যেই ফাংশনটার কাজ হলো আমি পুরো স্টেটের ভ্যালুটা চেঞ্জ করার জন্য। সো এই আপডেট ফাংশনের কাজটা কি? এই আপডেট ফাংশনের কাজটা হলো যে স্টেটের ভ্যালুটা চেঞ্জ করা। সো এখানেই আমি স্টেটের ভ্যালু চেঞ্জ করার জন্য দিস ডট সেট স্টেট, মনে রাখবেন এখানে এসটা একটু বড় হাতের দিয়ে স্টেট দিয়ে আপনি এর ভিতরে আপনি ভ্যালুটা চেঞ্জ করবেন। যেই এখানে যে প্যারামিটারটা আছে, যেখানে যে অবজেক্টের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা যদি আপনি লিখে দেন মেসেজ ইয়া, দেন আপনি লিখে দেবেন হ্যালো আই এম ফ্রম অ্যানাদার স্টেট, ওকে। সো তার মানে কাজ হলো কি, আমি অবশ্যই এই স্টেটের ভিতরে সেট স্টেট করে দিলাম। সেট স্টেট লেখার সিনট্যাক্সটা এমন যে আপনি দিস ডট সেট স্টেট লিখে দিলে এই মেসেজের জায়গায় আমি যখন ক্লিক করব, তার মানে অবশ্যই আমাকে একটা ক্লিক ফাংশন তৈরি করতে হবে বাটনের ভিতরে। তার জন্যে রিয়াক্টের আমরা যেমন জাভার স্ক্রিপ্টে অন ক্লিক বা বিভিন্ন ক্লিক ফাংশন ইউজ করি, তো রিয়াক্টের হলো যে অন ক্লিক, ওকে। সো এর ভেতরে আমি ক্লিক ফাংশনটা আমি লিখে দেবো। সো আমার কাজ হলো যে এই যে আপডেট মেসেজ যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমি এইখানে আমি ইনভোক করব, মানে এখানে আমি কি বলবো, এখানে এক্সপ্যান্ড করলে দেন ক্লিক করলে এই ফাংশনটা যেন রান হয়। সো দিস ডট আপডেট মেসেজ, ওকে। সো রিয়াক্টার একটা জিনিস আছে, বাইন্ডিং করতে হয়। আপনি যখন কোনো ফাংশন লিখবেন, এই ফাংশনটা সে কনস্ট্রাক্টরে বাইন্ডিং না করলে সে সেই ফাংশনটাকে সেটাকে বলা হয় ইনস্ট্যান্টিয়েট, বা সেই ফাংশনটা কখনোই এক্সপ্যান্ড হয় না। সো এই যে ফাংশনটা লিখেছেন, সেই ফাংশনটাকে আপনাকে বাইন্ড করার জন্যে, বাইন্ড করার চারটা ওয়ে আছে রিয়াক্ট জেএসে। সো এখানে আমি দু একটা ওয়ে দেখাবো, বাট এটা নিয়ে ডিটেলস আলোচনা করব পরে। সো এখানে আমি এখন দুই তিনটা ওয়ে দেখাবো কীভাবে আপনারা এই ফাংশনগুলোকে বাইন্ড করবেন। ফর এক্সাম্পল আপনি এখানে দিস ডট আপডেট মেসেজ, এটাকে যদি আপনি বাইন্ড করতে চান, দিস ডট আপডেট মেসেজ ইকুয়াল টু দিস ডট আপডেট মেসেজ ডট বাইন্ড দিস। সো এটাই হলো আপনি কোনো একটা ফাংশনটাকে বাইন্ড করবেন, অবশ্যই বাইন্ডটা করবেন এই কনস্ট্রাক্টরের ভেতরে আপনারা এটা বাইন্ড করে দিবেন। দেন এখানে অন ক্লিক দিস ডট আপডেট মেসেজ ফাংশনটা অবশ্যই কাজ করার কথা। দেখুন দেখা যায়, আমি যদি এখানে ক্লিক করি, দেখছেন হ্যালো আই অ্যাম ফ্রম অ্যানাদার স্টেট। আমি যদি আবার দেখাই যে হ্যালো আই অ্যাম ফ্রম স্টেট, আমি যদি এখানে ক্লিক করি দেখাচ্ছে আই অ্যাম ফ্রম অ্যানাদার স্টেট। সো এটাই হলো রিয়াক্টের, আপনি যখন কোনো একটা স্টেট লিখে রাখবেন, সেই স্টেটের ভ্যালুটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনি একটা দিস ডট আপডেট স্টেট দিস ডট সেট স্টেট এই কনভেনশন ফলো করলে আপনি আপনার স্টেটের ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন। আর এই যে ফাংশনটা এখানে লিখে রাখছেন, সেই ফাংশনটাকে
অন ক্লিক প্যারামিটারে ভেতরে আপনি সেন্ড করবেন। আপনি চাইলে আরও একভাবে বাইন্ড করা যায়। ফর এক্সাম্পল আমরা যদি এখানেও বাইন্ড করতে পারি, বাইন্ড দিস, এটা দিলেও কাজ করার কথা, আই থিঙ্ক সো। হ্যাঁ, এটাও কাজ করতেছে। সো এটা একটা ওয়ে আছে, আপনি এভাবে চাইলেও বাইন্ড করতে পারেন। বাট আরও একটা ওয়ে আছে, সেটা হলো যে আপনি আহ, যেটা হলো যে আপনার জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন দিয়েও আপনি বাইন্ড করতে পারেন। ফর এক্সাম্পল এইভাবে আপনি বাইন্ড করতে পারেন, এটা দিয়েও কাজ করার কথা। সো এটাও একটা ওয়ে যে জাভাস্ক্রিপ্টে অ্যারো ফাংশনটা কি, এই জিনিসগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তবে সব থেকে বেটার ওয়ে হলো দিস ডট আপডেট মেসেজ, এবং এটাকে আপনি যখন এই কনস্ট্রাক্টর ভিতরে বাইন্ড দিবেন, দেন আপনার প্রোগ্রামটা খুব ভালোভাবে কাজ করবে। এবং এটার কিছু ফ্যাসিলিটিও আছে, যেমন আপনারা যদি কোনো বড় অ্যাপ্লিকেশানে কাজ করেন তখন অবশ্যই কিছুটা ক্যাশ কিছুটা কমে যায়, বা অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা এটা, তবে রিঅ্যাক্টের কনভেনশনে যে এইভাবে কাজ করাটাই সব থেকে বেস্ট। সো এই হলো স্টেট, যেমন আমরা কোনো স্টেটের ভ্যালু পাস করার পর আমি স্টেটের ভ্যালুটা কীভাবে চেঞ্জ করতে পারি সেটাই আমরা এখন দেখালাম। সো রিঅ্যাক্টের প্রপস স্টেট সম্বন্ধে আপনাদের অনেক ধারণা দিলাম। সো নেক্সট ভিডিওতে আমি আর একটা ছোট একটা অ্যাপ্লিকেশান তৈরি করব এই রিঅ্যাক্টের স্টেট আর সেট স্টেট দিয়ে। সেটাও আমি কিছু জিনিস দেখানোর জন্য সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন। টিল দেন, বাই।